দেখ, উদ্ভিদের হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে বিটপ যেটা হচ্ছে ওপরের দিকে থাকে, আর এটা হচ্ছে মূল যেটা মাটির নিচের দিকে থাকে। এবার মূলের হচ্ছে অনেক রকমের ভাগ হয়, বিটপের হচ্ছে ভাগ হয়। মূলের হচ্ছে ক রকমের ভাগ আছে? মূলের ভাগ হচ্ছে দু রকমের, একটাকে বলা হয় প্রধান মূল বা স্থানিক মূল, আর একটাকে বলা হয় অস্থানিক মূল। প্রধান মূল কাদের থেকে? প্রধান মূল যেমনি আম, বট এই সমস্ত গাছের প্রধান মূল থাকে। অস্থানিক মূল কাদের থেকে? অস্থানিক মূল হচ্ছে যাদের হচ্ছে ছোট ছোট গাছগুলো যেগুলো গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে, তাদের ক্ষেত্রে অস্থানিক মূল। অস্থানিক মূল থাকে হচ্ছে ধান, পাথরকুচি, পদ্ম, কচুরিপানা এই সমস্ত গাছের হচ্ছে অস্থানিক মূল থাকে। ছোট গাছের বেসিক্যালি অস্থানিক মূল থাকে। কিন্তু ছোট গাছ আবার ডাটা গাছও কিন্তু ছোট গাছ, কিন্তু ডাটা গাছের হচ্ছে প্রধান মূল থাকে। তো ডিপেন্ড করছে যে কোন গাছের উপর থাকে, সেটা হচ্ছে যে আমি বলবো যে উদ্ভিদের উপর বেস করে হচ্ছে কোন গাছের কোন মূল থাকবে সেটা ডিপেন্ড, ছোট হোক বড় হোক গুল্ম জাতীয় হোক, ডিপেন্ড করছে যে কোন গাছের মূলে কি কি থাকে। এবার হচ্ছে যে বিটবের কটা অংশ থাকে? বিটবের হচ্ছে চারটে অংশ থাকে। উপরের দিকে কটা অংশ থাকে? একটা হচ্ছে কাণ্ড থাকে, মানে প্রধান অক্ষ যেটা থাকে বলে, যেটাকে আমরা গুড়ি বলি, সেইটা থাকে। একটা হচ্ছে পাতা থাকে, আরেকটা হচ্ছে ফুল থাকে, আরেকটা হচ্ছে ফল থাকে। এবার হচ্ছে যে কাণ্ডের কত রকমের হয়? কাণ্ডের ভাগ হচ্ছে তিন রকমের। কাণ্ডের ভাগ হচ্ছে কি কি ভাগ? একটা হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ড, একটা হচ্ছে পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড, আর একটা হচ্ছে পরিবর্তিত বায়বীয় কাণ্ড। পরিবর্তিত মৃদগত কাণ্ড, এটা খুব উদাহরণ, মানে পরীক্ষার সময় এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। পরিবর্তিত মৃদগত কাণ্ড কোনটা? পেঁয়াজ, আদা, আলু, এগুলো হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় মানে হচ্ছে কিছুটা বাতাসে কিছুটা জলের মধ্যে রয়েছে, সেটাকে অর্ধবায়বীয় বলা হয়। অথবা কিছুটা বাতাসে বেশি রয়েছে, কিছুটা অন্য জায়গায় রয়েছে, দেখে কিছুটা মাটির উপরে। অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে কচুরিপানা, আর একটা হচ্ছে মেন্থা, আর একটা হচ্ছে আমরুল। এবার হচ্ছে পরিবর্তিত বায়বীয় কাণ্ড। বায়বীয় মানে হচ্ছে যেটা একেবারে ঝুলেই থাকে উপরে। সেটা হচ্ছে ঝুমকোলতা, আর একটা হচ্ছে ফণিমানসা। ঠিক একই রকম ভাবে পাতা হচ্ছে দুই রকমের হয়, একক পত্র আর যৌগিক পত্র। একক পত্র হচ্ছে একটা বোটাতে একটাই পাতা থাকবে, যেমনি হচ্ছে আম পাতা, জবা পাতা, এগুলো হচ্ছে একটা বোটাতে একটাই পাতা রয়েছে, বৃন্তে একটা বৃন্তে একটাই পাতা। হ্যাঁ, কলা পাতা। তারপরে হচ্ছে যে যেমনি যৌগিক পত্র, যৌগিক পত্র কিন্তু আবার আলাদা। যৌগিক পত্র হচ্ছে একটা বোটাতে অনেকগুলো তেঁতুল, তেঁতুল গাছ হয়, সজনে গাছ হয়। আমের ক্ষেত্রে হয় না, আমের হচ্ছে একক পত্র। তাহলে তেঁতুল গাছের ক্ষেত্রে যৌগিক পত্র দেখতে পাওয়া যায়। ফুল হচ্ছে কত রকমের হয়? ফুল হচ্ছে অনেক রকমের হয়, তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ। আরেকটা হচ্ছে একলিঙ্গ ফুল, আরেকটা হচ্ছে দ্বিলিঙ্গ ফুল। এইরকম টাইপের ফুল হয়। এবার হচ্ছে সম্পূর্ণ ফুল কোনটা? সম্পূর্ণ ফুল হচ্ছে জবা আর অপরাজিতা। অসম্পূর্ণ ফুল হচ্ছে রজনীগন্ধা আর কুমড়ো ফুল। কেন সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল? সম্পূর্ণ ফুল বলার কারণ হচ্ছে এই যে, যার মধ্যে গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র দুটোই রয়েছে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল, এবং যার মধ্যে গর্ভকেশর চক্র রয়েছে অথবা পুংকেশর চক্র রয়েছে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যেমনি বলা হয় হচ্ছে কুমড়ো গাছের ক্ষেত্রে, কুমড়ো গাছের মধ্যে একটা ছেলে ফুল থাকে, একটা মেয়ে ফুল থাকে। এইবার হচ্ছে যে মাটির নিচে কি থাকে? মাটির নিচে হচ্ছে মূল থাকে। এবার মূলের মধ্যে কি? মূলের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে। মূল আমি দেখে চিনবো কি করে? প্রথম কথা হচ্ছে যে মাটির নিচে থাকে। মাটির নিচে থাকার জন্য তো সূর্যের আলো যায় না ওর মধ্যে। সূর্যের আলো না যাওয়ার জন্য কি হয়? মূল হচ্ছে বেশিরভাগ না, প্রায় সবসময়তে যেগুলো মাটির নিচে থাকে, কিছু মূল তো মাটির উপরেও থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে মাটির মূল হচ্ছে বেসিক্যালি সাদা রঙের হয়। এবার হচ্ছে যে মূলের ক্ষেত্রে কি থাকে? ভ্রূণাক্ষের, ভ্রূণাক্ষের মানে হচ্ছে বীজের থেকে যখন গাছটা তৈরি হচ্ছে, উপরের দিকে একটা অংশ উঠছে, নিচের দিকে একটা অংশ উঠছে। তার মানে ওই ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে যেটা নিচের দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে মূল। তারপরে হচ্ছে মূল হচ্ছে সবসময় আলোর বিপরীত দিকে, অভিকর্ষজ ত্বরণের দিকে। অভিকর্ষজ ত্বরণের দিকে মানে হচ্ছে পৃথিবী আমাদের কোন দিকে টানছে? মাটির নিচের দিকে টানছে। তার মানে অভিকর্ষজ ত্বরণের দিকে হচ্ছে সবসময় মূল হচ্ছে বর্ধনশীল হয়। আর হচ্ছে কি হয়? অভিকর্ষজ ত্বরণের হচ্ছে কি হয়ে যায়? অভিকর্ষজ ত্বরণের উল্টো দিকে কি ঘটে? উল্টো দিকে ঘটে হচ্ছে উল্টো দিকে ঘটে হচ্ছে কাণ্ড। বিটপ হচ্ছে উপরের দিকে ঘটে, অভিকর্ষজ ত্বরণের উল্টো দিকে ঘটে। এবার হচ্ছে যে মূলের মধ্যে কি থাকে? মূলের মধ্যে পর্বমধ্য, পাতা বা মুকুল কিচ্ছু থাকে না। তার মানে এগুলো মূলের বৈশিষ্ট্য, বা মূলের মধ্যে কিছু, কিন্তু বিটপের মধ্যে সমস্ত কিছু থাকে। এইবার হচ্ছে মূল হচ্ছে বর্ণহীন হয়। এইমাত্র বললাম যে সাদা রঙের হয় অথবা বর্ণহীন হয়, কালারলেস হয়। কিন্তু গুলাঞ্চের আত্তীকরণ মূল কিন্তু আবার সবুজ রঙের হয়। উল্টো কিছু গুলাঞ্চ কি করে? আত্তীকরণ মানে কি? বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার জন্য গুলাঞ্চ আত্তীকরণ মূল থাকে। সেই গুলাঞ্চ গাছ, গুলাঞ্চ গাছের যে আত্তীকরণ মূল থাকে তার মধ্যে সালোক সংশ্লেষ ঘটে। সেই জন্য কি হয়? গুলাঞ্চের মূলটা হচ্ছে সাদা রঙের বা বর্ণহীন হয় না, ওটা আবার সবুজ রঙের হয়। তারপরে হচ্ছে মূলের ক্ষেত্রে কি হয়ে যায়? মূলের ডগার মধ্যে মূলত্র থাকে। তারপরে হচ্ছে মূলের শাখা মূলগুলো অভ্যন্তরীণ কলা পরিচক্র থেকে উৎপন্ন হয়। অভ্যন্তরীণ কলা পরিচক্র মানে হচ্ছে অন্তর্জনিষ্ণু ভাবে, অন্তর্জনিষ্ণু মানে ভেতর থেকে উৎপন্ন হচ্ছে।
তারপর হচ্ছে মূলে উপস্থিত মূলরমগুলো এককোষী বা বহিঃত্বক থেকে উৎপন্ন হয়। বহিঃত্বক মানে হচ্ছে বাইরের ত্বক থেকে উৎপন্ন হয়। এইরকম টাইপের মূলের কিছু বৈশিষ্ট্য আছে আমরা যেগুলো দেখলে চিনতে পারবো। এবার মূলের হচ্ছে মূলকে কত ভাগে ভাগ করা যায়? মূলের মধ্যে বিভিন্ন রকমের অংশ রয়েছে, ৪টি অংশ রয়েছে। মূলকে ৪টি অংশে ভাগ করা যায়। একটাকে বলা হয় মূলত্র অঞ্চল, যেটা একদম নিচের দিকে থাকে সেটাকে বলা হয় মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চলের ঠিক উপরে থাকে কি? বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চলের উপরে থাকে হচ্ছে মূলরম অঞ্চল। মূলরম অঞ্চলের উপরে থাকে হচ্ছে স্থায়ী অঞ্চল। এইবার হচ্ছে যে পরীক্ষার সময় এখান থেকে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো হচ্ছে যে বৈশিষ্ট্য খুব একটা বেশি জিজ্ঞেস করার হয়তো প্রয়োজন মনে করবেন না টিচাররা। যেটা সব থেকে বেশি প্রয়োজন মনে করবে সেটা হচ্ছে কাজ, প্রত্যেকটা অঞ্চলের কাজ। যেমনি মূলত্র অঞ্চলের কাজ কি? মূলত্র অঞ্চলের কাজ হচ্ছে যেহেতু মাটির নিচের দিকে যাচ্ছে সেই জন্য মাটিকে ভেদ করে নিচের দিকে যেতে সাহায্য করছে। আরেকটা কাজ হচ্ছে যে মাটির ঘর্ষণ থেকে মাটির মাটির যে ঘর্ষণ আছে সেই ঘর্ষণ থেকে মূলকে রক্ষা করছে। আরেকটা হচ্ছে কি মূলত্র অঞ্চল কি করছে? যেখানে শক্ত জায়গা আছে সেই শক্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করে দিয়ে নরম জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর হচ্ছে মূলকে মাটির মধ্যে সহজেই প্রবেশ করানোর চেষ্টা করছে, প্রবেশ করিয়ে দিচ্ছে মূলকে। এবার হচ্ছে মূলত্র অঞ্চলের কাজ হচ্ছে এগুলো। এবার বর্ধনশীল অঞ্চলের কাজ কি? মূলকে তো বৃদ্ধি পেতে হবে, মূলের যে কোনো একটা জায়গা তো বৃদ্ধি পাবে, তার মানে বর্ধনশীল অঞ্চলের কাজ কি? বর্ধনশীল অঞ্চলের কাজ হচ্ছে মূলকে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাবে, মানে লম্বালম্বি ভাবে বাড়তে সাহায্য করবে। এবার হচ্ছে মূলরম অঞ্চল। বর্ধনশীল অঞ্চলের পরে মূলরম অঞ্চল থাকে। মূলরম অঞ্চলের কাজ হচ্ছে মাটির থেকে জল এবং খনিজ লবণ শোষণ করা এবং উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করা। মাটির থেকে কি করছে? মাটির থেকে জল আর খনিজ লবণ যে শোষণ করছে সেই শোষণের কাজটা কে করছে? সেটা হচ্ছে মূলত্র অঞ্চল করছে। এইবার হচ্ছে যে আরেকটা কাজ হচ্ছে যে মূলকে মাটির সাথে শক্তভাবে, মানে যেহেতু মূলত্র অঞ্চলে খুব সরু সরু মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র এককোষী টাইপের হয়, সেই জন্য কি করছে? মাটিকে একদম আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, সেই জন্য গাছকে খুব সহজে টেনে তোলা যায় না। মূলত্র অঞ্চলের জন্যই গাছকে খুব সহজে টেনে তোলা, খুব দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। বড় গাছকে আমি বিশেষ করে বলছি। এইবার হচ্ছে যে মূলরম অঞ্চলের জন্য। এবার হচ্ছে স্থায়ী অঞ্চল কি বলে? স্থায়ী অঞ্চল মানে হচ্ছে মূলরম অঞ্চলের ঠিক উপরের অঞ্চলটাকেই বলা হয় স্থায়ী অঞ্চল। ওইখানে কি রয়েছে? ওইখান থেকেই হচ্ছে গাছের শাখা প্রশাখা তৈরি হয়, শাখা মূল প্রশাখা মূল এই সমস্ত শাখা মূল বেসিস করে তৈরি হচ্ছে। এইবার হচ্ছে শাখা মূল কি করছে? শাখা মূল হচ্ছে ওই জায়গাটাকে ওই মানে মাটি শাখা প্রশাখা মূল কি করছে? ওইখান থেকে যখন শাখা প্রশাখা মূল তৈরি হচ্ছে তখন মাটির সাথে গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে, আবদ্ধ করে। তারপর হচ্ছে ওই অঞ্চলের সাহায্যে মূল হচ্ছে কি করে? মাটির থেকে জল এবং খনিজ লবণ যেটা মূলত্র অঞ্চল শোষণ করছে সেইটাকে উপরে তুলে দিচ্ছে, বিটপের মধ্যে তুলে দিচ্ছে কে? যেটা হচ্ছে স্থায়ী অঞ্চল রয়েছে। তাহলে বোঝা গেল কোন অঞ্চলের কি কি কাজ। তার মানে স্থায়ী অঞ্চলের কাজ হচ্ছে কি? যেটা মূলত্র অঞ্চল থেকে জল এবং খনিজ লবণ শোষণ হচ্ছে সেইটাকে কি করছে? সেটা হচ্ছে গাছের একদম বিটপে পৌঁছে দিচ্ছে। আরেকটা হচ্ছে স্থায়ী অঞ্চলের মধ্যে কি তৈরি হচ্ছে? স্থায়ী অঞ্চলের মধ্যে শাখামূল প্রশাখামূল তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে যে স্থায়ী অঞ্চলে শাখামূল এবং প্রশাখামূল তৈরি হওয়ার জন্য কি হচ্ছে? সেইখানে যেন গাছকে দৃঢ়ভাবে সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করছে। এবার হচ্ছে মূল কত রকমের বলেছিলাম? মূল অনেক রকমের বলেছিলাম। স্থানিক মূল এবং অস্থানিক মূল বলেছিলাম। স্থানিক মূল কাকে বলে? স্থানিক মূল মানে হচ্ছে যে ভ্রূণমূল থেকে সরাসরি উৎপন্ন হয় হচ্ছে স্থানিক মূল, যেটা একদম লম্বালম্বি যে একদম মাঝখান দিয়ে যে মূলটা থাকে, একদম শক্তপোক্ত যে মূলটা থাকে সেটাকে বলা হয় স্থানিক মূল। অস্থানিক মূল মানে হচ্ছে যে সরু সরু অংশ থেকে, ওর মধ্যে স্থানিক মূল থাকবে না। অস্থানিক মূলের মধ্যে অনেক রকমের ভাগ আছে, যেমনি গুচ্ছমূল হচ্ছে অস্থানিক মূলের খুব ভালো উদাহরণ। গুচ্ছমূল, তারপর কাণ্ডজ মূল, কাণ্ডের থেকে মূল উৎপন্ন হচ্ছে। তারপরে হচ্ছে পত্রজ মূল, মানে হচ্ছে পাতার থেকে মূল উৎপন্ন হচ্ছে। পত্রজ মূল কোন গাছের থেকে পাওয়া যায়? পত্রজ মূল হচ্ছে পাথরকুচি গাছের মধ্যে পত্রজ মূল দেখতে পাওয়া যায়। এইবার হচ্ছে যে এইগুলো হচ্ছে খুব সুন্দর গুচ্ছমূলের উদাহরণ। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেন কোথা থেকে করবে? এই মূলের থেকেই বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন করবে। সেই শর্ট কোশ্চেন গুলো একবার শুনে নিন। যেমন হচ্ছে যে শ্বাসমূল কি হচ্ছে? শ্বাসমূল থাকে হচ্ছে কোন গাছে? সুন্দরী গাছের মধ্যে শ্বাসমূল থাকে। সুন্দরী গাছের মধ্যে শ্বাসমূল থাকার কারণ হলো এই যে শ্বাসমূল থাকার কারণ হচ্ছে এই যে সুন্দরী গাছ হচ্ছে সুন্দরবনে থাকে। এবার সুন্দরবনে যেহেতু সুন্দরী গাছ রয়েছে, সুন্দরবনে হচ্ছে নোনা মাটি। এবার নোনা মাটির মধ্যে যেহেতু অক্সিজেনের অভাব দেখতে পাওয়া যায়, গাছ হচ্ছে নোনা জল থেকে অক্সিজেন নিতে পারছে না। সেই কারণে কি করছে? ওর যে মূলগুলো আছে সেই মূল থেকে একটা অংশ মাটির ওপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে উঠে গিয়ে ওই যে মূলের মধ্যে ছোট ছোট ছিদ্র হয়ে যাচ্ছে, ওই ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে। এটা হচ্ছে সুন্দরী গাছ। সংকোচী মূল কোন গাছে দেখতে পাওয়া যায়? কলাবতী গাছে সংকোচী মূল দেখতে পাওয়া যায়। কলাবতী গাছ হচ্ছে জলা জায়গাতে কলাবতী গাছ খুব দেখতে পাওয়া যায়। স্তম্ভমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? স্তম্ভমূল দেখতে পাওয়া যায় হচ্ছে বট গাছে। ঠেসমূল কোথায় দেখতে পাওয়া যায়? ঠেসমূল দেখতে পাওয়া যায় হচ্ছে কেয়া গাছে। কেয়া গাছ আগে খুব দেখতে পাওয়া যেত হচ্ছে দীঘা,
মন্দারমণি এই জায়গাতে প্রচন্ড কেয়া গাছ দেখতে পাওয়া যেত, কিন্তু আজকালকার দিনে উন্নতির ছোঁয়া এতটাই ছুঁয়ে গেছে যে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। এখন ওই জায়গায় বোল্ডার ফেলে দেওয়া হচ্ছে, বোল্ডার ফেলে ফেলে জলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আবার সেই কেয়া গাছকেই ফিরে আসতে হবে। তার কারণ হচ্ছে যে ওটা না আসলে সমুদ্রকে আটকানো খুব কঠিন হয়ে যাবে। অধিমূল দেখতে পাওয়া যায় হচ্ছে শিমুল গাছে। আরোহী মূল, আরোহী মূল মানে হচ্ছে গাছকে, যেমনি আরোহী মূল মানে হচ্ছে যে সমস্ত গাছ গড়িয়ে গড়িয়ে চলছে, মানে একদম যাদের কাণ্ড নেই, যারা হচ্ছে যাদের কাণ্ড শক্ত নয়, তাদের তো কাউকে একটাকে কাউকে একটাকে ধরে উঠতে হবে, তার মানে আরোহণ করছে, ওপর দিকে উঠছে, সেটাকে হচ্ছে পান গাছের মধ্যে কণ্টক মূল। কণ্টক মূল হচ্ছে তাল গাছের মধ্যে দেখতে পাওয়া যায়। চোষক মূল দেখতে পাওয়া যায় হচ্ছে স্বর্ণলতা গাছের মধ্যে, ওরা হচ্ছে খাদ্যরস শোষণ করে। স্বর্ণলতা হচ্ছে পরভোজী উদ্ভিদ, পরভোজী, পুষ্টির মধ্যে ভাগ আছে, পরভোজী, মৃতজীবী এই সমস্ত বিভিন্ন রকমের পুষ্টি। তো স্বর্ণলতার পুষ্টি হচ্ছে পরজীবী পুষ্টি। এবার হচ্ছে সেই জন্য স্বর্ণলতার অন্য গাছের থেকে চোষক মূল থাকে, অন্য গাছ থেকে চুষে তারপরে নিজের নিজের পুষ্টিকে মানে পুষ্টিকে সম্পূর্ণ করে। তারপরে হচ্ছে বায়বীয় মূল কোন গাছের মধ্যে দেখতে পাওয়া যায়? বায়বীয় মূল দেখতে পাওয়া যায় হচ্ছে রাসনা গাছের মধ্যে। তারপর হচ্ছে পত্রাশ্রয়ী মূল দেখতে পাওয়া যায় হচ্ছে পাথরকুচি গাছের মধ্যে। আত্তীকরণ মূল, আত্তীকরণ মানে হচ্ছে নিজের খাবার তৈরির জন্য, আত্তি মানে হচ্ছে খাবার খাওয়া, নিজের খাবারের জন্য যে মূলটা দেখতে পাই সেটা হচ্ছে গুলঞ্চ গাছের মধ্যে। ভাসমান মূল কোন গাছের মধ্যে দেখতে পাওয়া যায়? কেশরদাম গাছের মধ্যে। জনন মূল দেখতে পাওয়া যায় হচ্ছে পটল গাছের মধ্যে। পটল গাছের মূল যদি পুঁতে দেওয়া হয় তাহলে সেখান থেকে আবার গাছ উৎপন্ন হয়ে যাবে। এবার হচ্ছে বায়বীয় মূল দেখতে পাওয়া যায় কোন গাছের মধ্যে? বায়বীয় মূল হচ্ছে অর্কিড গাছের মধ্যে বায়বীয় মূল দেখতে পাওয়া যায়। এই অর্কিড গাছের মূলটা কি করে? বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। এবার হচ্ছে সঞ্চয়ী মূল, সঞ্চয়ী মূল মানে হচ্ছে ভবিষ্যতের জন্য নিজেদের খাদ্য সঞ্চয় করে রাখে। সঞ্চয়ী মূল হচ্ছে মূলো, গাজর, রাঙা আলু, এদের মধ্যে সঞ্চয়ী মূল দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল হচ্ছে পুরোপুরি মূলের মধ্যে থেকে বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন। এবার হচ্ছে মূলের কাজ, মূলের কাজ খুব ইম্পর্টেন্ট। মূলের হচ্ছে দু রকমের কাজ আছে, একটা হচ্ছে সাধারণ কাজ, আরেকটা হচ্ছে যান্ত্রিক কাজ। সাধারণ কাজের মধ্যে কি আছে? যান্ত্রিক কাজের মধ্যে কি থাকে? যান্ত্রিক কাজের মধ্যে শাখা পোশাখা মূলের সাহায্যে মূলকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে, তাই জন্য কি হয়? গাছটা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। শারীরবৃত্তীয় কাজ হচ্ছে যে মূলরমের সাহায্যে মাটির থেকে জল এবং খনিজ লবণ শোষণ করছে, সেই খনিজ লবণটাকে আমাদের পাতার মধ্যে দিয়ে পাতার কাছে পৌঁছে দিচ্ছে, এবং শোষিত জল এবং খনিজ লবণকে কি করছে? জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে, দুটো কলা আছে গাছের মধ্যে, কলা তোদের ক্লাসে নেই, মানে ক্লাস 7-এ নেই, তো ওটা হচ্ছে ক্লাস 8-এ রয়েছে এবং ক্লাস 9-এ রয়েছে। কলার মধ্যে কি দেখতে পাওয়া যাবে? কলার মধ্যে দেখতে পাওয়া যাবে জাইলেম এবং ফ্লোয়েম। ক্লাস 8-এ মনে নেই, ক্লাস 9-এ রয়েছে। তো জাইলেম এবং ফ্লোয়েম কলার সাহায্যে কি করে ওরা? হচ্ছে ওই গাছতে জলটাকে শোষণ করছে, সেইটাকে হচ্ছে গাছের পাতার মধ্যে গিয়ে পৌঁছে দিচ্ছে, গাছের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এবার আজকালকার দিনে আমরা মূল তো খাই, কোন গাছের মূল খাই? যেমনি গাজর খাচ্ছি, মূলো খাচ্ছি, বিট খাচ্ছি, রাঙা আলু খাচ্ছি। আবার এমন কিছু গাছের মূল আছে যেগুলোকে আমরা ওষুধ রূপে ব্যবহার করছি, যেমনি সর্পগন্ধা গাছের মূল থেকে কি পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায়। রেসারপিন কি করে? রেসারপিন হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করতে সাহায্য করে। তারপর হচ্ছে নিম গাছের মূল, বেল গাছের মূল, এগুলো হচ্ছে ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে শিম্বগোত্রীয় গাছ। শিম্বগোত্রীয় মানে হচ্ছে যে বিভিন্ন রকমের গাছ আছে, যেমনি ডাল গাছ, বিভিন্ন রকমের ডাল আছে, ডালের মধ্যে মানে ডাল মানে হচ্ছে বিভিন্ন রকমের ডাল মানে হচ্ছে মটর ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল। এই সমস্ত গাছের ক্ষেত্রে কি হয়? এই সমস্ত গাছের মূলের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করে? গাছ যেহেতু নিজে নাইট্রোজেন নিতে পারে না, সেই জন্য বাতাস থেকে নাইট্রোজেন নেয়, বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে ও গাছকে দেয়। বাতাস থেকে নাইট্রোজেন নেওয়ার পর ও কি করছে? ব্যাকটেরিয়াটা কি করছে? ব্যাকটেরিয়াটা গাছকে দিয়ে দিচ্ছে, আবার গাছ ওকে পুষ্টি দিচ্ছে, বিভিন্ন রকমের জিনিসপত্র দিচ্ছে। তারপরে হচ্ছে ভূমিক্ষয় রোধ করার জন্য কোন গাছ বা ভূমিক্ষয়, যেমনি মাটি যদি ফাঁকা মাঠ থাকে তাহলে কি হয়ে যায়? বৃষ্টি পড়লে মাটি ক্ষয়ে যাবে। ওই সমস্ত জায়গাতে ভূমিক্ষয় রোধ করার জন্য বিভিন্ন রকমের গাছ লাগানো হয়, যেমনি বট গাছ লাগানো হয়, অশ্বত্থ গাছ লাগানো হয়, ছাতিম গাছ লাগানো হয়। ছাতিম গাছ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি ছিল, বাড়ি আছে, ওই যে বাড়িটা হচ্ছে শান্তিনিকেতনে উনি ছাতিম গাছ লাগিয়েছিলেন। তারপরে হচ্ছে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, এই সমস্ত শিরীষ গাছ, এই সমস্ত গাছ হচ্ছে ভূমিক্ষয় রোধ করতে কাজে লাগে। এই সমস্ত গাছ না ফল দেয় না ফুল দেয়, কিন্তু ফুল দেয় কিন্তু খুব একটা বেশি কাজে লাগে না। কৃষ্ণচূড়া, রাধাচূড়ার ফুল দিয়ে কোথায় পুজো হয়? কোথাও তো খুব একটা বেশি পুজো হয় না। তো এই সমস্ত গাছের ক্ষেত্রে ছায়া, যেমনি ছাতিম গাছ লাগানোই হয়েছিল ছায়ার জন্য। তারপরে হচ্ছে বন্যা ঝঞ্ঝা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের
গাছকে লাগালে কি করে, গাছ হচ্ছে প্রচন্ড জোরে হাওয়া দেয়, মানে ঝড়ের সময় কি প্রচন্ড জোরে হাওয়া বইছে তো প্রথম গাছটা কি করবে, প্রথম গাছটা হাওয়াটাকে সহ্য করে নেবে, কিন্তু পরের গাছগুলো কি করবে, ওই হাওয়াটাকে আর পিছনে পাস করতে দেয় না। তাই জন্য কি হয়, বনের মধ্যে প্রথমের দিকে যে হাওয়াটা যখন ঠেলছে সেই সময়টা হাওয়াটাকে খুব ভালো বোঝা যায়, কিন্তু বনের মাঝামাঝি জায়গায় যেখানে গাছ অনেক রয়েছে সেই সমস্ত জায়গায় অতটা ভালো হাওয়াটাকে বোঝা যায় না। এই জন্য হচ্ছে যে আমাদের বন্যা এবং ঝঞ্ঝার থেকে রক্ষা করে। বন্যার মধ্যে সুন্দরবনে অনেক গাছ রয়েছে যেগুলো বন্যা প্রতিরোধ করতে সাহায্য করে, যার জন্য আমাদের সুনামি হলে সুন্দরবনে রক্ষা করবে। যেহেতু সুন্দরবন আমরা কেটে ফেলে সেইখানে আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের জিনিসপত্র বানানোর চেষ্টা করছি, আলটিমেটলি কলকাতা একদিন ডুবেই যাবে। আজকে না ডুবে যাক, আজকে 50 বছর 100 বছর পরে গিয়ে কলকাতা ডুবেই যাবে। এবার হচ্ছে কাণ্ড, কাণ্ডের মধ্যে কি কি থাকে, কাণ্ডকে জানার আগে আমাদের জানতে হবে যে কাণ্ডের কটা অংশ। কাণ্ডের হচ্ছে টোটাল হচ্ছে 4টে অংশ, একটা হচ্ছে পর্ব, পর্ব মধ্য, পাতা এবং কক্ষ। কক্ষের মধ্যে আবার বিভিন্ন রকমের অংশ থাকে, অগ্র, কাক্ষিক, বিভিন্ন রকমের থাকে। এবার হচ্ছে যে পর্বের কাজ কি, পর্বের কাজ হচ্ছে পর্ব থেকে পাতা, মুকুল, শাখা প্রশাখা বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে। তারপর হচ্ছে পর্ব মধ্য থেকে কি হচ্ছে, পর্ব মধ্য হচ্ছে এই অংশে কাণ্ডকে সোজা রাখতে সাহায্য করছে, পর্ব মধ্যের সাহায্যে কাণ্ডকে সোজা রাখতে সাহায্য করছে। এই যে পর্ব মধ্যকে সোজা রাখতে দুটো পর্বের মাঝখানের জায়গাকে বলা হয় পর্ব মধ্য, ওপরের একটা পর্ব নিচের একটা পর্ব, দুটো পর্বের মাঝখানে। এবার হচ্ছে পাতা, পাতার কাজ কি, পাতার কাজ হচ্ছে আমাদের খাদ্য তৈরি করা, গাছের জন্য খাদ্য তৈরি করা মানে সালোক সংশ্লেষ করা। তারপরে হচ্ছে ওইখান দিয়ে শ্বসন হচ্ছে, গাছ হচ্ছে রাত্রিবেলা কি করে, রাত্রিবেলা কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সেই জন্য কি হয়, সেই জন্য কি বলা হয় যে রাত্রিবেলা গাছের তলায় শোয়া উচিত না, যেহেতু কার্বন ডাই অক্সাইড হচ্ছে অক্সিজেনের থেকে ভারী। যেমনি ধর কার্বন ডাই অক্সাইডের ওজন হচ্ছে 44 গ্রাম যদি ধরে নিই, আর ও ধরে নিই মানে যে গ্রামটা ধরে নিই, এমনি 44 বলা হয় অ্যাটমিক ওয়েট। এবার হচ্ছে যে ওর 44 গ্রাম আর অক্সিজেনের ওজন হচ্ছে 32 গ্রাম, তার মানে 32 গ্রাম কি হালকা, 44 গ্রাম কি ভারী। সেই জন্য গাছের নিচের দিকে 44 গ্রাম মানে ভারী জিনিসটা চলে আসবে। সেই জন্য আমি যদি শুই যদি, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডের যে পয়জনিং আছে সেই পয়জনিং আমরা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গাছের নিচে কোনো, আগেকার দিনেও যখন লোকে শুয়ে থাকতো তখন গাছের নিচে শুতো না, গাছের ওপরের দিকে শুতো, ওপরের দিকে ডালের মধ্যে শুয়ে থাকতো, যাতে কার্বন ডাই অক্সাইডটা নিচে নিচে এফেক্টটা নিচে সবসময় বেশি হয়। সেই জন্য হচ্ছে যে গাছের নিচে শোয়া উচিত নয় রাত্রিবেলা, দিনের বেলা নয়, দিনের বেলা উল্টো হয়। দিনের বেলা প্রচন্ড ঠান্ডা লাগে, ছায়া পড়লে প্রচন্ড ঠান্ডা লাগে। ছায়া পড়লে কেন ঠান্ডা লাগে, গাছ হচ্ছে বাষ্পমোচন করছে। বাষ্পমোচন মানে হচ্ছে গাছ হচ্ছে নিজে এক্সট্রা জলকে ওর নিজের শরীর দিয়ে বার করে দেয়, মানে ওর পাতা দিয়ে পাতার কিউটিকল ফিউটিকল দিয়ে বার করে দেয়, ওইখান দিয়ে বার করে দেয়। বার করে দেওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, ওই নিচেটা বা জলীয় বাষ্প জমে যাচ্ছে, জলীয় বাষ্প যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্য গাছের থেকে যেই গাছের তলা ছেড়ে দিয়েই বেরিয়ে চলে যাবো সেই গরম লাগবে, গাছের তলা চলে আসলে সেই ঠান্ডা লাগবে। সেই জন্য গাছ খুব দরকার। হ্যাঁ, বট গাছের ক্ষেত্রেও তাই হয়, সব গাছের ক্ষেত্রেই তাই হয়। বট বট গাছ রাত্রিবেলা অক্সিজেন ত্যাগ করে, হতে পারে বট অশ্বত্থ হতে পারে, বট আর অশ্বত্থতে সেই জন্যই তো আমাদের জাতীয় গাছ তো এই সমস্ত অশ্বত্থ গাছ। এইবার হচ্ছে যে আমাদের উদ্ভিদ হচ্ছে 3 রকম হয়, একটা হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ, একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ, আর একটা হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বৃক্ষ মানে হচ্ছে যেগুলো বড় বড় গাছ যাদের মধ্যে শক্ত কাণ্ড থাকে। গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে হচ্ছে কাণ্ডটা খুব একটা বেশি শক্ত হয় না, আর বিরুতের মধ্যে তো শক্ত একেবারেই হয় না, বিরুতের মধ্যে তো একদম নরম কাণ্ড থাকে। ঠিক আছে। হ্যাঁ, বৃক্ষতে হচ্ছে আম কাঁঠাল থাকে। তারপর গুল্মতে হচ্ছে জবা গাছ থাকে, টগর গাছ থাকে, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ে। বিরুতের মধ্যে হচ্ছে যে কোনো ঘাস টাস সব, বিরুতের মধ্যে সবাই পড়ছে। এর মধ্যে যত নরম জাতীয়। এবার হচ্ছে কাণ্ডের কাজ কি, কাণ্ডের কাজ হচ্ছে কি, কাণ্ডের কাজ হচ্ছে শাখা পোশাকে ধরে রাখা, পাতাকে ধরে রাখা, ফুলকে ধরে রাখা, ফলকে ধরে রাখা। তারপরে হচ্ছে আবার কাণ্ডের কাজ কি, কাণ্ডের কাজ হচ্ছে মূল থেকে যে জলটা শোষণ হচ্ছে সেই শোষিত জলকে পাতায় পৌঁছে দেওয়া, পাতাকে পৌঁছে দেওয়া। আরেকটা হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য তৈরি করা, যেমনি পুঁই গাছ, লাউ শাক, ফণিমনসা, এরা হচ্ছে খাদ্য তৈরি করে রাখে নিজেদের মধ্যে। আত্মরক্ষার জন্য যেমনি বেলের হচ্ছে কণ্টক, বেলের হচ্ছে কাঁটা, দুরন্তের শাখা কণ্টক, এইগুলো হচ্ছে আমাদের ইসে করে। তারপর হচ্ছে দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে, যেমনি লাউ গাছের কর্ষক, কর্ষক থাকে না, কর্ষক গুলো থাকে যেগুলো, যে স্প্রিং এর মতন কর্ষক থাকে, ওইগুলো হচ্ছে ওইগুলো কাণ্ডের মধ্যে, ওটা হচ্ছে রূপান্তর হয়ে গেছে, রূপান্তরিত কাণ্ডে। ওইগুলো কি করছে, ওইগুলো হচ্ছে গাছগুলো মানে ওই কাণ্ডগুলো কি করছে, ওই কাণ্ডগুলো গাছকে উপরে উঠতে সাহায্য করছে, গড়িয়ে যেতে সাহায্য করছে, গাছকে অন্য গাছকে ধরে উপরে উঠতে সাহায্য করছে। তারপরে হচ্ছে অঙ্গজ জনন ঘটে, অঙ্গজ জনন মানে যে আঙুলে এই আলুর মধ্যে কি থাকে, আলুর মধ্যে হচ্ছে বুলবিল থাকে। তো বুলবিল গুলো কেটে কেটে যে চাষিরা দেখবি ওই বুলবিল গুলো কেটে কেটে পোঁতে,
ওইখান থেকেই আবার গাছ হয়ে যায়। কলা গাছ যতবার কেটে ফেলা হবে ততবার ওখান থেকে কলা গাছ আবার হবে, আবার হবে, আবার হবে। কারণ কলা গাছ যদি একবার ফল দিয়ে দেয় তারপরে কেটে ফেলতে হয় কলা গাছ। মানে কেটে ফেললে আবার নতুন গাছ হবে, আবার হবে। তারপর হচ্ছে কাণ্ডের থেকে বাষ্পমোচনও হয়, বাষ্পমোচনও করে কাণ্ড। তার মানে এইরকম টাইপের বিভিন্ন রকমের জিনিসপত্র কাণ্ড হচ্ছে করে যাচ্ছে। এইবার হচ্ছে যে এবার এখানে কিছু বইতে প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে কি কি ছিল, যেমনি ধর গাছের পাতা কোন গ্যাসকে শোষণ করে, এটা এখানে প্রশ্নটা একেবারেই ভুল আছে। গাছের পাতা দিনের বেলা কোন গ্যাসকে ছাড়ে এবং কোন গ্যাসকে শোষণ করে? দিনের বেলা হচ্ছে ছাড়ে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে শোষণ করে। রাত্রিবেলা হচ্ছে অক্সিজেন হচ্ছে গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তারপরের প্রশ্নটা হচ্ছে যে মানুষের পক্ষে উপকারী কতগুলো প্রকার নাম কি? উপকারী প্রকার নাম হচ্ছে, একটা হচ্ছে রেশম মদ, আরেকটা হচ্ছে লাক্ষা মদ। তারপরে হচ্ছে মানুষের পক্ষে কতগুলি অপকারী প্রকার নাম হচ্ছে মাজরা পোকা, পঙ্গপাল আর হচ্ছে গান্ধী পোকা। গান্ধী পোকা খুব গন্ধ হয়। তারপরে হচ্ছে যে আরো এরকম কিছু প্রশ্ন আছে, যেমনি ধর কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে? যেমনি হচ্ছে রেশম মদ, পিঁপড়ে, তারপরে হচ্ছে প্রজাপতি, এরা হচ্ছে পাতার মধ্যে ডিম পাড়ে। তারপরে হচ্ছে কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? যেমনি শাল পাতা, নারকেল পাতা, তারপরে হচ্ছে সুপুরি পাতা, এই সমস্ত পাতা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে মানুষের জীবিকা অর্জনের জন্য কোন পাতা ব্যবহার করা হয়? যেমনি হচ্ছে বিড়ি পাতা, শাল পাতা, কেন্দু পাতা, পদ্ম পাতা, ইরিকা, হোগলা। ইরিকা দিয়ে ঘর সাজায়, হোগলা দিয়ে হচ্ছে ঘর তৈরি করে। এইগুলো হচ্ছে এই সমস্ত জিনিসপত্র। এবার হচ্ছে ফুলের মধ্যে কি আছে? ফুলের মধ্যে হচ্ছে ফুলের কটা অংশ, ফুলের হচ্ছে সম্পূর্ণ ফুল, বইতে যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল আছে, সম্পূর্ণ ফুল হচ্ছে জবা ফুলকে। ফুলের মধ্যে কি থাকে? ফুলের মধ্যে বৃতি থাকে, তারপরে হচ্ছে দলমণ্ডল থাকে, তারপরে হচ্ছে পুংস্তবক থাকে, তারপরে হচ্ছে স্ত্রীস্তবক থাকে। এবার হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে যে একদম নিচের যে সবুজ রঙের অংশটা, সেটাকে হচ্ছে বৃতির আগে হচ্ছে বৃন্ত থাকে। বৃন্ত মানে বোটাটাও সবুজ রঙের হয়, বোটার মধ্যেও সালোক সংশ্লেষ চলছে। বৃতির মধ্যে তো সালোক সংশ্লেষ হয়ই, কারণ বৃতি সবুজ রঙের হয় বলে সালোক সংশ্লেষ হয়। এইবার হচ্ছে বৃতির কতগুলো অংশ থাকে? 5টা অংশ থাকে, তাকে বলা হয় বৃত্তাংশ। বৃতির আরেকটা অংশ থাকে যেটাকে বলা হয় উপবৃতি। বৃত্তাংশের কাজ কি? বৃত্তাংশ হচ্ছে 5টা বৃত্তাংশ পরপর নিজেদের মধ্যে আটকে থাকে, কিন্তু প্রত্যেকটা বৃত্তাংশের আকার সমান হয়। সেই জন্যই তো আদর্শ ফুল বলছে, মানে জবা ফুলের ক্ষেত্রে প্রত্যেকটা পাপড়ি সমান সাইজের হয়। তার মানে হচ্ছে বৃতির কাজ কি? বৃতির কাজ হচ্ছে যে যখন গাছের যতক্ষণ না পর্যন্ত ফুল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপ, ঠান্ডা, বৃষ্টি, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করছে। তারপরে হচ্ছে বৃতি যেহেতু সবুজ, তার জন্য তার মধ্যে সালোক সংশ্লেষ চলছে। তারপরে হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল মানে কি? দলমণ্ডল মানে হচ্ছে যেটা পাপড়িটাকে আমরা দলমণ্ডল বলছি। দলমণ্ডল হচ্ছে জবা ফুলের ক্ষেত্রে লাল রঙের হয়। দলমণ্ডল কি কীট পতঙ্গকে আকর্ষণ করে, যেহেতু কালারিং বলে। আরেকটা হচ্ছে পুংস্তবক, আর স্ত্রীস্তবককে রক্ষা করে। পুংস্তবকের কাজ কি? পুংস্তবক হচ্ছে পরাগরেণু সৃষ্টি করে। পুং মানে হচ্ছে ছেলে, পরাগরেণু সৃষ্টি করে আর জননে অংশগ্রহণ করে। স্ত্রীস্তবকের কাজও তাই। স্ত্রীস্তবকের কাজ হচ্ছে ফল এবং বীজ সৃষ্টি করা, হচ্ছে এর প্রধান কাজ, এবং জননে অংশগ্রহণ করা। এমনি একটা প্রশ্ন খুব এসেছে, এবার প্রশ্ন বিচিত্রায় দেখা গেছে যে কোন অংশ থেকে ফলের বীজ তৈরি হচ্ছে আর কোন অংশ থেকে ফলটা তৈরি, যে ডিম্বক থেকে হচ্ছে বীজ তৈরি হচ্ছে আর ওইটা থেকে হচ্ছে ফল তৈরি হচ্ছে। একটা একটা হচ্ছে গর্ভাশয়, একটা হচ্ছে ডিম্বক আর ডিম্বাশয়। ডিম্বক থেকে তৈরি হচ্ছে বীজ, আর ডিম্বাশয় থেকে হচ্ছে ফলটা তৈরি হচ্ছে। এইবার হচ্ছে যে